আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? লাভটির ব্লগের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে জেলেরা মাছ ধরতেছে। এই যে নদীর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে যে মাছগুলো ধরতেছে, গলদা চিংড়ি যেটাকে বলে, অনেক কষ্ট করে এই মাছগুলো ধরা হয়। এই যে দেখুন, ঠেলা জাল দিয়ে ওরা পানির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে মানে জালগুলো ঠেলতেছে। ওই জালের ভিতরে ছোট ছোট গলদা চিংড়িগুলো আসে। তো আমি সেই ভিডিওটা ক্যামেরা বন্দি করলাম, আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন ভিডিওটি। আর সেই সাথে এই যে দেখুন, আমাদের তজুমউদ্দিন থেকে একটা লঞ্চ গার্ড ধরে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে, সেটাকেও ক্যামেরা বন্দি করলাম। অনেক সুন্দর লাগছে দৃশ্যটা, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন, একদম সন্ধেবেলায় সেই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরছি। কেমন লাগে দেখুন, অনেক সুন্দর লাগছে আসলে। আর হচ্ছে এই যে ব্লকের সাইডে একদম আশেপাশে এই যে জালগুলো দিয়ে আপনার এই গলদা চিংড়িগুলো ধরতেছে, সেই ভিডিওটি আপনারা উপভোগ করেন। আর অনেক পরিশ্রম কিন্তু এই মাছগুলো ধরতে। আমি সেই ভিডিওটি আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করলাম। এই যে এই বাইটি জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য। অনেক পরিশ্রম, অনেক শতে শতে অনেক মানুষ মাছ ধরতেছে। তো এই মাছগুলোর হাজার শত এরকম শত হচ্ছে আপনার 120 টাকা, 100 টাকা। 100 মাছ দিতে পারলে পাইকারকে 100 টাকা দেবে, অর্থাৎ একটা মাছ 1 টাকা করে বিক্রি হয়। এই যে দেখুন, হাজার হাজার মানুষ মাছ ধরতেছে এখানে এই নদীর মধ্যে। আসলে ওদের সাহস আছে বলতে বটে, অনেক সাহস। কিন্তু না হয় আমি আপনি কখনো কি পারবো এই নদীর মধ্যে নামতে বা নেমে মাছ ধরতে? কিন্তু ওদের আসলে সাহসটা অনেক বড়। আমার কিন্তু আসলেই অনেক ভয় লাগছে এই নদীর মধ্যে নামতে। আর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। আমি কিছু মাছ ধরা নৌকারও ক্যাপশনগুলো এই যে ক্যামেরাবন্দি করছি। তারা কিন্তু নদীতে যাচ্ছে মাছ ধরার জন্য। এই যে জাল পাল নিয়ে লোকজন নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। আর ওরা সাইডে দিয়ে এই যে ছোট ছোট সেই ঠেলা জালগুলো টানতেছে। আর এই বাইটি মাছ ধরা শেষ, এখন উঠে যাবে। তো জালগুলো লাইন করতেছে, চলে যাবে। দেখুন, তো আসলে এই যে মেঘনা নদীর চিত্রটি অনেক সুন্দর দেখা যায়। আর আপনারা উপভোগ করেন এই ভিডিওটি। এই যে চলে যাচ্ছে, উনি আর ধরবে না, ওনার ধরা শেষ। এই যে মাছ ধরার যে ট্রলারগুলো যাইতেছে, এই যে দেখুন, অনেক সুন্দর লাগে দৃশ্যটা, কিন্তু আসলেই দেখার মতো। তো কার কাছে কেমন লাগে সবাই আসলে কমেন্টে বলে দেবেন। আমি কিন্তু আপনাদের মাঝে এই গ্রাম অঞ্চলে বা আমাদের মেঘনা নদীর মাছ ধরার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই, ভিডিওতে তুলে ধরি। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখেন সবার মতামত রাখবেন ইনশাল্লাহ। আর আমার সবচেয়ে কষ্টকর লাগছে হচ্ছে যে ওরা যেভাবে মাছগুলো ধরতেছে। আর এখানে হচ্ছে এই যে ভাইগুলো ফুটবল খেলছে, এখন নদীর মধ্যে গোসল করতেছে, আনন্দ করতেছে, কিন্তু তাতেও আমার খুব ভয় লাগছে। আর এই যে ক্যামেরা বন্দি করলাম, লঞ্চটা লাগের জন্য একদম কাছ দিয়ে যাচ্ছে, মানে নদীর আমাদের বেরির কাছ থেকেই দেখা যায়। আমি ব্লকের উপর থেকেই ক্যামেরা বন্দি করলাম। দেখার মতো একটি দৃশ্য কিন্তু সন্ধ্যেবেলায় সকালে। আর এই বাইকের সাথে আমি কথা বলতেছি আর ক্যামেরা বন্দি করতেছি, আপনারা সেটাও শুনতে পাবেন এবং দেখুন। এই ব্লকের মধ্যে এত কষ্ট করে সেই যে ব্লকের পাশে পাশে জালগুলো ঠেলতেছে। তো অনেকের ভাগ্য যদি ভালো হয়, মনে করেন আপনার অনেকগুলো মাছ পায়, 1000-এর উপরে, কেউ 2000, 3000, 4000, 5000 এরকম মাছও পায় যদি ভাগ্য ভালো হয়। তো আপনার দৈনিক ইনকাম করে ওরা, আমি জিজ্ঞাসা করলাম যে এক ভাইকে, দৈনিক ইনকাম করে ভালো একটা, কেউ 2000 টাকা ইনকাম করে, আবার কেউ 1000 টাকা, কেউ 500 টাকা এরকম একটা ইনকাম করে। যেমন সব যদি 100 টাকা হয় তাহলে 100 মাছ, একটা মাছ পরে 1 টাকা করে। এইভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করে।
এখন নদীতে মনে করেন ইলিশ মাছটা কম, এই জন্যে ওরা এই গোলদা মাছগুলো, গোলদা চিংড়িগুলো ধরে। যখন মনে করেন যে ইলিশ মাছটা একটু বেশি পড়বে, তখন কিন্তু ওরা এই জালগুলো কমে, এই মাছগুলো কমে ধরবে। এটা কিন্তু অনেক কষ্টকর এই মাছগুলো ধরতে। এই যে এখানে একটা ছোট একটা নৌকা যাচ্ছে, আমি সেটাকেও ক্যামেরাবন্দি করছি। এই যে দেখুন, অনেক সুন্দর দৃশ্য, জাস্ট ওয়াও। এই বাইকটি যে দেখুন একা একা চালিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, সবাই আসলে ভিডিওটি উপভোগ করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর আমাদের এই ভোলা জেলার মেঘনা নদীর দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমি সেই চিত্রটি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখে একটা আনন্দ পাবেন, উপভোগ করবেন। ভালো লাগা, ভালোবাসা, মতামতগুলো আপনারা জানাবেন। এই যে বাইটি ডুব দিয়ে কত কষ্ট করে পরিশ্রম করে এই গলদা চিংড়িগুলো ধরে, এটাই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। যে আমার খুব ভয় লাগছে, উনি যে নদীর মধ্যে ডুব দিয়েছে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।